শেষ, ঠিক কিনা? শীত লাগছে, শরীর কনকন করে কাঁপছে, চাদর মুড়ি বাঁচি না, তুই আমার থেকে টান দিয়ে চাদর নিয়ে নিচ্ছিস, যা, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, বলবে কি বলবে না? আমাদের এমন হলে আর ফখর অহংকার, এটা তো কার চাদর বলেন না? কার? এটা আল্লাহর চাদর। এই অহংকারটা শুধু আল্লাহই করবেন, আর কোন সৃষ্টি অহংকার করার কোন সুযোগ। আমার আল্লাহ বলতে লাগলেন অহংকার আমার চাদর, সুতরাং এই চাদর নিয়ে কেউ টানাটানি করলে তাকে রেহাই দেওয়া যাবে না। সুতরাং মক্কার কাফেরেরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, হক জানার পরে হক বুঝে নাই, হক দেখার পরে হক দেখে নাই, হক শোনার পরে হক মানে নাই। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে জানার পরেও তারা যখন হক থেকে দূরে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আর ঈমানি দৌলত দান করে নাই। তারা কাফের অবস্থায় দুনিয়া থেকে পটল তুলেছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এজন্য বলি নবীর শানে গুস্তাখি করলে তার ঈমানও নসিব হয় না। নবীর শানে গুস্তাখি করলে, বিয়াদবি করলে তার ঈমান নসিব হয় না। আর যারা ঈমানদার তাদের সাথে বেঈমানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, ফিলিস্তিনের জমিনের মধ্যে মসজিদে আকসাকে ঘিরে ইহুদিরা, কাফেরেরা চতুর্দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করে লাশের বহর বানিয়ে দিয়েছে। মুসলমানরা বলতে লাগলো মসজিদে আকসাকে রক্ষা করার জন্য যদি আমরা ফিলিস্তিনবাসীরা সবাই যদি ইন্তেকাল করি, শহীদ হয়ে যায়, তারপরও মসজিদে আকসাকে কখনো ইহুদিদের দখলে আমরা যেতে দিতে পারি না। যেই মসজিদে আকসাকে ঘিরে ইসলামের কত সুন্দর সুন্দর ইতিহাস রয়েছে, ঠিক কিনা বলেন? যেই মসজিদে আকসার ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বে, ইমামতিতে 1,24,000 পয়গম্বর প্রত্যেকেই আমার রাসূলের পেছনে নামাজ আদায় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ মুবারাকা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই ফিলিস্তিন বাহিনী, ফিলিস্তিনবাসীরা মসজিদে আকসাকে নিজের জানের চাইতে বেশি মোহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? নিজের প্রাণের চাইতে বেশি মোহব্বত করে। যেই মসজিদে আকসার কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছেন, সেই ফিলিস্তিনের জমিনে আম্বে কিরামের বহর ছিল। মসজিদে আকসাকে ঘিরে দ্বীন ধর্মের প্রচার প্রসার হয়েছিল। আজ জেরুজালেম ভাবছে মসজিদে আকসাকে যদি দখল নেওয়া যায়, মসজিদে আকসাকে যদি ধূলিসাৎ করে দেওয়া যায়, তাহলে ইসলামকে চিরতরে ধূলিসাৎ করে দেওয়া সম্ভব হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তারা এটা জানে না, তারা এটা বুঝছে না। যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মুসলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন কাফের, কোন বেদিন, কোন ইহুদি, কোন নাসারা দ্বীন ধর্মের উপরে সপরিমাণ আঘাত আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্তবিন্দু বেঁচে থাকতে কখনো 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 কোনদিন দ্বীন ইসলামের উপরে আঘাত আসতে পারে। কারণ ইসলামকে যখন রক্ষার কথা আসে, হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের বংশধরদেরকে সামনের দিকে অগ্রসর করিয়ে দিত। যখন ইসলামের প্রচার এবং প্রসারের কথা আসতো, তখন সাহাবায়ে কিরামকে সামনের দিকে অগ্রসর করে দিত। আমাদের ভিতরে ঈমান আছে না নাই বলেন? আমাদের ভিতরে ঈমানি জজবা আছে না নাই বলেন? আছে, আছে। আমরা বাংলার জমিন থেকে জেরুজালেমকে ধিক্কার জানাই, ইহুদিদেরকে ধিক্কার জানাই।
তাদের ধ্বংস কামনা করি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আমাদের উপরে আছেন না নাই? তিনি সবকিছু দেখছেন, তিনি সবকিছু অনুধাবন করছেন। এইভাবে জালেমের জুলুম যদি বেশি চলতে থাকে, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে দেরি হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিলিস্তিনের জমিনকে হেফাজত করুন, মসজিদে আকসাকে হেফাজত করুন, ফিলিস্তিনের সমস্ত মুমিন মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ ওই ফিলিস্তিনের জমিন থেকে ইহুদিদেরকে নাস্তানাবুদ করে দিন, আমিন। ইহুদিদের যেন কবর রচিত হয়ে যায়, ইহুদিরা যেন পালিয়ে বাঁচতে না পারে, আল্লাহর গজব যেন তাদের উপর অবধারিত হয়। আল্লাহ পাক মুসলমানদের ভাগ্যে সেই তৌফিক দান করুন। মনে আছে বাদশা আব্রাহার কি অবস্থা হয়েছিল? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবাবিল পাখি দ্বারা বাদশা আব্রাহাকে আল্লাহ পাক সম্পূর্ণ নাস্তানাবুদ করে ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? যেই মসজিদে আকসার মধ্যে এখন বর্তমানে গুগলে যদি আপনি সার্চ করেন, মসজিদুল আকসা দিয়ে আপনি যদি সার্চ করেন, দেখবেন একটি সোনালী কালারের গম্বুজ দিয়ে ওই মসজিদটি চিহ্নিত করা। একটি সোনালী কালারের গম্বুজ দিয়ে মসজিদটি চিহ্নিত করা। আমি আপনাদেরকে জানাতে চাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল মুসলমানদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, গুগলের মাধ্যমে, গুগলের সহযোগিতায়। কারণ গুগলটা বিধর্মীদের, ঠিক কিনা বলেন? গুগলটা কাদের? বিধর্মীদের, ইহুদি নাসারাদের। এই গুগলের মাধ্যমে তারা নকল মসজিদে আকসা তৈয়ার করেছে। ফিলিস্তিনের মধ্যে যে গোল্ডেন কালার, সোনালী কালারের যে মসজিদটা আপনারা দেখেন, ওটা মূলত মসজিদে আকসা নয়। মসজিদে আকসারের গম্বুজের কালার হচ্ছে ব্ল্যাক, কালো। কি কালার? কালো কালার, ব্ল্যাক কালার। যেই মসজিদের মধ্যে 1,24,000 পয়গম্বর আমার রাসূলের পেছনে নামাজ আদায় করেছেন। এই ইহুদিরা মসজিদে আকসাকে পর্যন্ত পরিবর্তন করে দিয়ে হুবহু আরেকটি মসজিদ তৈয়ার করে সরল মনা মুসলমানদেরকে অনলাইনের মাধ্যমে ধোঁকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কৌশল সম্পর্কে জানে কি জানে না? তাদের কৌশল সম্পর্কে জানে কি জানে না? আল্লাহ নিজেই বলছেন, ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চাইতে বড় কৌশল অবলম্বনকারী আর কে আছে বলেন? আর কেউ কি আছে? আল্লাহ তাদের খবর জানেন, রাখেন। তাদের দিলের ভিতরে কি চলছে, তারা 100 বছর পর কি করবে, 200 বছর পর কি করবে, 500 বছর, 1000 বছর পর কি করবে, তাদের হৃদয়ের মধ্যে কি চলছে, সব আল্লাহ জানে কি জানে না। সুতরাং শাস্তির জন্য প্রস্তুত থাকো। যেই কোনো মুহূর্তে তোমাদের উপরে বাদশা আব্রাহার উপর যেই গজব এসেছে, তোমাদের উপরেও আসতে দেরি হবে। বলতে চাই, নবী প্রেম যখন ফিলিস্তিনিদের বুকের ভিতরে যখন আসে, তখন তারা তাজা রক্ত বিসর্জন দিতে দেরি করে না। কথা বলেন না ঠিক কি না? তখন তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে দেরি করে না। কারণ কি? বলে মুস্তাফার কারণে আমরা আল্লাহকে চিনেছি, মুস্তাফার কারণে আমরা নামাজ পেয়েছি, মুস্তাফার কারণে রোজা, হজ, যাকাত পেয়েছি, মুস্তাফার কারণে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো, মুস্তাফার কারণে পুলসিরাতের পাড়ে গিয়ে চোখের পলকে পুলসিরাত পার করব, মুস্তাফার কারণে মিজানের মধ্যে গুনার ঘাটতি কমে সওয়াবের ঘাটতি বাড়বে, মুস্তাফার কারণে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো। তো সেই মুস্তাফাকে, যাকে কবরে, হাসরে, পুলসিরাতের পাড়ে প্রত্যেকটি স্থানে যার শাফাআত উম্মতের জন্য বরাদ্দ থাকবে, ওই নবীর জন্য কেন নিজের জান দিতে পারবো না? কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমাদের ওই জন্মটা যদি সেই নবীর যুগে হতো, নিজের চোখে মুস্তাফাকে দেখার সুযোগ হতো, সাহাবায়ে কিরামদেরকে দেখার সুযোগ হতো, তাদের পাশে বসার সুযোগ হতো,
মুস্তাফার জন্য যেভাবে সাহাবায়ে কেরাম নিজের জানকে নিসবার করে দিয়েছেন, সেইভাবে নিজের এই কলিজাটুকু ছিঁড়ে মুস্তাফার কদমে রাখার সুযোগ হতো, ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, বলেন না বলেন না, দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে আসতো বেশি হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সালাতুনিয়া সাহাবায়ে কেরাম নিজের জানের কোনো পরোয়া করে নাই, নবীর প্রেমে সব সময় তারা উজ্জীবিত থাকত, আমার নবীর জন্য সব সময় তারা নিবেদিত প্রাণ ছিল। সাহাবায়ে কিরাম আমার নবীর পাক জবানের দিকে তাকিয়ে থাকতো, আমার নবী কখন কি বলে, মুস্তাফা যখন যা বলতো সাহাবায়ে কিরাম সব কিছু অকপটে মেনে নিয়ে সাথে সাথে ওই হুকুম পালন করত, বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রতি মুহাব্বত যদি না থাকে তার জন্য কোনো ঈমান থাকে না, যদি ঈমান না থাকে তার কাছে কোনো আমলের দাম নাই, বলেন না তার কাছে কোনো আমল থাকবে না। আমলকে রাখার জন্য ঈমান থাকা প্রয়োজন, আমলকে রাখার জন্য ঈমান থাকা প্রয়োজন। যার ঈমান নাই তার কোনো আমল নাই, যার ঈমান আছে কম সংখ্যক আমল করলেও পরকালে মুক্তি পাওয়ার চান্স আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? সাহাবায়ে কেরাম ভালো করে জানতেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে নিজের জানটাকে কুরবান করে দিতেন। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম আমরা জানি কি জানি না? জানো? জানো না? নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর শর্ট ফর্ম হিসেবে জানি দি সিদ্দিক আকবর। কি জানি? তিনি ইসলামের প্রথম খলিফা, ইসলামের
বয়োজ্যেষ্ঠদের মধ্যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন তিনি হযরতে আবু বকর সিদ্দিক। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওগো আবু বকর, সব চাইতে কোন জিনিস তুমি বেশি ভালোবাসো? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটি কাজ করতে বেশি ভালোবাসি। কয় কাজ? তিনটি কাজ করতে আমার বেশি ভালো লাগে, আমি বেশি ভালোবাসি। কি কি কাজ বলো আমি রাসূল শুনতে চাই। এক নাম্বার কাজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুই চোখ আপনি রাসূলকে দেখে থাকতে বেশি ভালোবাসে। আমার এই দুই চোখ আপনি রাসূলের নূরানী সুরতের দিকে তাকিয়ে থাকতে আমার বেশি ভালো লাগে। আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আপনাকে দেখলে আমার রূহ শান্তি হয়ে যায়, দেহ শান্তি হয়ে যায়। ওগো রাসূল, সামান্য পরিমাণ আপনি যখন বিশ্রাম নেওয়ার জন্য নিজের কামরা শরীফে যান, নিজের রুম মুবারকে যান, ওই সময়টা আমি আমার ঘরে যাই, আমি চিন্তা করি আমার নবীর ঘুম কখন শেষ হবে, আমি আবার কখন আমার নবীর খেদমতে হাজির হতে পারবো, আমার নবীর কখন বিশ্রাম শেষ হবে, আমি আবার কখন আমার নবীর খেদমতে হাজিরি দিব। সারাক্ষণ শুধু ওই চিন্তা করি, ওই ভাবনায় থাকি, আমার নবীকে 24টা ঘন্টা আমার গোটা হায়াত আমার নবীকে কিভাবে কিভাবে দেখে দেখে কাটাতে পারি। এটা কি মোহাব্বত ছাড়া হবে? বলেন না, মোহাব্বত ছাড়া হবে না। মোহাব্বত না থাকলে কখনো এটা আসবে। আপনাকে দেখতে আমি বেশি ভালোবাসি, বলেন না সুবহান। 2 নম্বর, কয় নম্বর? 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারণ, 2 নম্বর কাজ, আমার যত ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, সম্পদ আছে, আমার যত জায়গা জমি আছে, যা কিছু স্থাবর অস্থাবর রয়েছে, সবগুলো দ্বীনের জন্য, ধর্মের জন্য, আপনি রাসূলের প্রেমে কুরবান করতে আমি ভালোবাসি। ধন দৌলত কুরবান করে দিব, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জানকে কুরবান করে দেব। আপনি রাসূলকে মুহাব্বত করি, তাই দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগে না। আপনি রাসূলকে ভালোবাসতে, মুহাব্বত করতে ভালো লাগে। আমাদের তো মন পরিবর্তন হয়ে যায়, কতক্ষণ ইউটিউব ভালো লাগে, কতক্ষণ টিকটক ভালো লাগে, কতক্ষণ মেসেঞ্জারের চ্যাটিং ভালো লাগে, কতক্ষণ হোয়াটসঅ্যাপের চ্যাটিং ভালো লাগে, কতক্ষণ ইমো ভালো লাগে, লাগে কি লাগে না? নামাতে আশা কথা হয়ে ফেলে, আশা কথা হয়ে ফেলে। সোশ্যাল মিডিয়ায় মোবাইল আমাদের কেমন ভাবে জিম্মি করে ফেলেছে। নামাজ পড়ার টাইমেও মোবাইল গুতাই, ইমাম সাহেব হুজুরকে বলতে হয় মোবাইল সাইলেন্ট করেন, মোবাইল ফোন বন্ধ রাখেন, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজে দাঁড়িয়েছি, মোবাইল বন্ধ করে রাখেন, বলতে হয় কি হয় না? কেন হয়? ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বাঁধে, তখন আরেকজনের মোবাইল চুকুমিয়া বলে বাজি উঠে, ঠিক কিনা বলেন? নামাজের ব্যাঘাত সৃষ্টি করে। খত্তর বিয়াগল দেহনি, নামাজ পড়তে গেছে, সেখানে রিংটুন যে গান বাজা দিছে, ছ্যাঁত করে উঠে, মানুষ ছ্যাঁলা খায়, ঠিক কিনা? মানুষ কি খায়? ছ্যাঁলা, বুঝেন? চমকে উঠে, কি উঠে? পাশে মুরব্বী, ওনার পাশে যুবক ভাই, শাওমির রিংটুন লাগায় রাখছে, একদম ফাটাইনে রিংটুন, সাইলেন্ট করতে ভুলে গেছে আর কি। নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা হয়েছে, রুকুতে যাবে আল্লাহু আকবার বলে,
হঠাৎ রুকুতে যাওয়ার সময় রিংটুন এমন ভাবে বেজে উঠলো, আল্লাহু আকবরের জায়গায় হাট করে চিল্লেন দিয়ে উঠছে ভয়ে। কিসে? যার ফলে ইমাম সাহেব হুজুরকে বলতে হয় যে মোবাইলটা কি করেন, সাইলেন্ট করেন। একটু চিন্তা করে দেখবেন, আমরা মোবাইলকে যে সময়টা দেই, নিজের ভালো বন্ধুকে ওই সময়টা দেই না, নিজের মা বাবাকে ওই সময়টা দেই না, নিজের সহধর্মিনীকে ওই সময়টা দিতে পারি না, নিজের সন্তানদেরকেও আমরা ওই সময়টা দেই না। ঠিক কিনা বলেন তো? এই মোবাইলটা আমরা ব্যবহার করব জাস্ট প্রয়োজনে। কিসে? ডায়াল করবেন, কথা বলতে ইচ্ছা হচ্ছে, হ্যালো, কথা শেষ, কাটা। আগে মোবাইলের কলের রেট ছিল পার মিনিট 7 টাকা করে, ঠিক না? ওটা খুব ভালো ছিল, 7 টাকা করে পার মিনিট ছিল। খালি কোন রকম সালাম তো দূরের কথা, ওড়ো আইও তো আসে চলতে আসো না, 3000 কই হাড়ে দিয়ে শেষ। উইতে বুঝছে না, বুঝাইয়া না নসায় কিয়া 30 সেকেন্ডের ভিতরে যদি হতা শেষ করি পারি দেয়, তাহলে 3.5 টিয়া ভিতরে হামসারি বেলাম নমাতে। ওই যুগটা খুব ভালো ছিল, বটম মোবাইল ছিল, বেশিক্ষণ টিপতো না, আর বেশি বোরিং লাগলে সাপকাল একটা ছিল, খুঁত খুঁত করে ওটা খেলতো। আর এখন অ্যান্ড্রয়েড সেট বাইর হওয়ার পরে ও বাজরে পাবজি, এত ফাপ বাড়াই দিছে, পাবজি আরটা কি ফ্রি ফায়ার আছে না নাই, এত জোরে জোরে খেলে, মানে মোবাইলের চার্জ শেষ হতে পারে, দিতের ব্যাটারি ঠিক আছে, শুকুর ব্যাটারি সুখ বন্ধই তো মগর চার্জ শেষ হলে আবার লাগাই দিব গোসল করি। ঠিক কিনা? হ হিন্দি গুথর তার মায় বাদ দেয়, এ মারছো না, ইতে মারতে তুই কে মার। এখন মা এসে বাদ দিবে লাই, মায় মনে করি ইতারে মারতো, হর জাড়ালে শুরু হই দেরে এবার আসে না নাই। চোখ নষ্ট হচ্ছে, ব্রেন ড্যামেজ হচ্ছে, মুখস্থ বিদ্যা কমে যাচ্ছে, ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। খেলাধুলা বাদ দেন, খেলতে হলে ডাইরেক্ট মাঠে খেলেন। ঠিক কিনা? ফুটবল নিয়ে নামেন, কিশোর জীবন, নাবালেক বাচ্চারা ফুটবল খেলো, ক্রিকেট খেলো, সময়টা 1 ঘন্টা খানিক কাটিয়ে নাও, আনন্দের মধ্যে কাটাও, বন্ধু বান্ধবদের সাথে বসো। মোবাইলে সারাদিন পড়ে থাকলে মোবাইলে কিন্তু সবকিছু ভালো লাগে না। তাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, নামাজকে মোহাব্বত করো, ইবাদতকে ভালোবাসো। সেটাকে ভালোবাসলে ইবাদত যখন বাড়িয়ে দিবে, আল্লাহ তোমার প্রতি রহমত করা বাড়িয়ে দিবে। নামাজে তুমি দাঁড়িয়ে যাও, কাকে খুঁজছো? বলে মালিককে খুঁজছি, যিনি সৃষ্টি করেছেন। আমার নবী বলে, আস-সালাতু মিহরাজুল মুমিনিন। নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। মুমিনের মেরাজ হলো ওই নামাজ। নামাজে দাঁড়াও, তুমি এখান থেকে ডাক দাও, মালিক তোমার ডাকে সাড়া দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দেখার নজর থাকলে দেখবেন, শোনার নজর থাকলে শুনবেন, বুঝার মতো হৃদয় থাকলে বুঝে যাবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন তো নামাজ পড়তে গেলে আমার কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা 2 রাকাত পরে কিভাবে দৌড়াই ঘরে চলে যাবে ওই চিন্তায় থাকে। ঠিক কিনা বলেন? খতিব সাহেব খুতবা দেওয়ার সময় তারপর ওযু বানায় ঢুকে, নামাজ শেষ, সালাম ফিরানো দেরি, হদ্দা শোনা জ্বলতে হড়া সিন্নিদের সাহ। ঠিক কিনা? হো কোথায় সিন্নি দিচ্ছে, কোথায় জিলিপি বন্টন হচ্ছে, একটু দেখি। সালাম ফিরানোর সাথে সাথে আতফাতি দিয়ে দেশো না বেড়া। ঠিক কিনা বলেন? এন হদ্দিন মসজিদ জুমাত মিদ্দি মিলাদ কি ফরজ দেন কি বালা আছে শহরত মিদ্দি সালাম ফিরানোর দেরি, জিতে দিবই তো খদায় তরতরি দিয়ে নে, কেন করো যাই চিন্তা করি, ওটা জলদি আসো না, লই যা। আসে না নাই? এই জন্য আপনার টার্গেট হবে সাহাবায়ে কেরামের টার্গেটের মতো, আপনার টার্গেট হবে আল্লাহর মকবুল ওলিদের টার্গেটের মতো। কারণ তাদের টার্গেট ছিল আল্লাহকে রাজি করা, তাদের টার্গেট ছিল মুস্তাফাকে রাজি করা। কারণ এই দুইটা রাজি হয়ে গেলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সুতরাং সাহাবায়ে কেরামের ওই পবিত্র আমলটুকু আমাদের করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। সিদ্দিক আকবর আরেকটি বিষয়ের কথা আমার নবীকে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আয়েশাকে আপনার জৌজিয়াতে দেওয়ার আমার বড় ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করেন
আপনি যদি মেহেরবানি করেন তাহলে আমার সন্তানটাকে আপনার জৌজিয়তে দিতে আমি আমার বড় আশা। আপনি রাসূল যদি কবুল করেন, আমার বড় আশা হচ্ছে আমার সন্তানটাকে আপনার সাথে শাদিয়ে মুবারাকা দেওয়া, আকদ নিকাহ দেওয়া। আমার নবী সিদ্দিকে আকবরের এই আশাটুকু পূরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। আজকে যদি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার মুস্তাফা শাদি মুবারাকা না করতেন, তাহলে মুফতিরা বড় বিপদে পড়ে যেত। মুফতিরা বড় বিপদে পড়ে যেত। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে পাকের দ্বারা এইগুলোকে বিশ্লেষণ করে করে যারা ইফতা করেছেন, ওনারা প্রত্যেকেই মাসালা হল করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কত বড় খেদমত মা আয়েশা সিদ্দিকা করে গেছেন, আমাদের জন্য রেখে গেছেন, দিন ধর্মকে সহজ করেছেন। আমার আয়েশা সিদ্দিকা না থাকলে ফিকর ফতোয়া দেওয়া বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কারণে সব সহজ হচ্ছে, সহজ হয়েছে। মুফতিয়ানে এজামরা সেখান থেকে মশা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। নিয়ে যেতে পারবেন একটি জিনিস, সেটা হলো নবীর প্রতি মুহাব্বত আর আমল, ঠিক কি না? কবরে গেলে ওই আমলই আপনার সাথে যাবে। মুস্তাফার মুহাব্বত থাকলে মুনকির নকিরের প্রশ্নের জবাব আপনার দেওয়া সহজ হয়ে যাবে। মুস্তাফার প্রতি মুহাব্বত না থাকলে কবরে যাওয়ার পরে আপনি আর ওনাকে চিনবেন না, ঠিক কি না বলেন? তাই দিন ধর্মের কাজে নিজেকে সচেষ্ট রাখতে হবে, দিন ধর্মের কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, দিন ধর্মের কাজটাকে আগে প্রাধান্য দিতে হবে, তারপর দুনিয়াবি কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন। 24 ঘন্টা যদি খেয়াল করেন কয় ঘন্টা আপনি ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন বুঝে আসবে। প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে 5টা মিনিট চিন্তা করবেন সারাদিন কি করছেন, সারাদিন কি করেছেন। 5টা মিনিট যদি আপনি চিন্তা করেন, সাথে সাথে আপনি বুঝে যাবেন, সাথে সাথে আপনি বুঝবেন যে পুরা দিনের মধ্যে তো আমি ইবাদত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি নাই, 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করি নাই, একবারও তো দরুদ শরীফ পড়ি নাই। আল্লাহ, গোটা জিন্দেগির মধ্যে আমি কি করলাম? 24 ঘন্টার মধ্যে যদি আমি একবারও দরুদ শরীফ না পড়ি, 1 পৃষ্ঠাও কোরআন শরীফ যদি আমি না পড়ি, তাহলে করলামটা কি? 8 ঘন্টা ঘুম, 4 ঘন্টা আড্ডাবাজি, 8 ঘন্টা আবার ডিউটি। কথা বলেন ঠিক কিনা? ওইগুলো করতে করতে আমার সময় শেষ। নাওয়া খাওয়া, ডিউটি, কথাবার্তা, ঘুম, দুনিয়াবি জাগতিক জীবনের কাজগুলো করতে করতে আমার সময় শেষ। তো আল্লাহর জন্য কোথায় কোন সময়টা রাখলাম? আল্লাহর ইবাদতের জন্য কোন সময়টা রাখলাম? আল্লাহর তাসবিহ করার জন্য কোন সময়টা রাখলাম? আল্লাহর রাসূলের তাসবিহ করার জন্য, জিকির করার জন্য, দরুদ পড়ার জন্য সময়টা কোথায় রাখলাম? রাখলাম তো না, সব সময় তো নিজে নিজে বরবাদ করে দিলাম। আপনার হায়াত ফুরাচ্ছে, দুনিয়া থেকে আপনাকে যেতে হবে। সবাই চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই পৃথিবী থেকে আমাদেরকে চিরস্থায়ী স্থানের মধ্যে যেতে হবে। সুতরাং যাওয়ার বেলা যদি সুন্দর করে আমল নিয়ে যেতে না পারি, নেক আমল নিয়ে যদি যেতে না পারি, ঈমান নিয়ে যদি যেতে না পারি, তাহলে তো দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, ঠিক কি না বলেন? সুতরাং সময়টাকে কাজে লাগাতে হবে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমরা সবাই এখানে যারা বসেছি, কিশোর, শিশু, যুবক, মুরব্বী বাবারা সবাই বসেছেন। কে আগে যাবে আর কে পরে যাবে এটা কেউ জানে? সুতরাং আমাদের প্রত্যেককে সমান তালে ইবাদতের মাধ্যমে জিন্দেগিটা গুজার করতে হবে, ঠিক কিনা? আমলের মাধ্যমে জীবনটাকে অতিবাহিত করতে হবে। আমলের মাধ্যমে জীবনটাকে যদি অতিবাহিত করতে না পারি, শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমরা কাকে খুশি করতে চাই? বলেন না কাকে? এই জন্য বাবারে 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখবেন, নবীর দরুদ শরীফ আদায় করার চেষ্টা করবেন, জিকির আজকার করার চেষ্টা করবেন, কোরআন পাকের তিলাওয়াত করার চেষ্টা করবেন। মনে করেন আপনি আপনার সামনে পকেটে কোরআন নাই, হাতে কোরআন নাই, কোথাও কোরআন নাই, কি করবেন? যে সূরাগুলো মুখস্থ আছে ওই সূরাগুলো তেলাওয়াত করার চেষ্টা করবেন। প্রয়োজনে সূরা ইখলাস পড়েন, প্রয়োজনে সূরা ইখলাস পড়েন, ভক্তির সাথে, মুহাব্বতের সাথে, আদবের সাথে। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের পড়ার সওয়াব কে দান করবে? কমপক্ষে ডেইলি 3 বার সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন কমপক্ষে। এটা কবরে গেলে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? কবরে গেলে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমলি জিন্দেগি বেশি বেশি করার তৌফিক দান করুন। কারণ সব জায়গায় যাকে আপনি কাছে পাবেন তিনি রাহমাতুল লিল আলামিন। কবরে গেলেও নবীকে পাবেন, হাসরে নবীকে পাবেন, পুরসিরাতের পারে নবীকে পাবেন, মিজানে নবীকে পাবেন, হাউজে কাউসারের সামনে আমার নবীকে পাবেন। সুতরাং নবীকে মোহাব্বত না করলে চিনবেন না, পেয়ে লাভ কি? ঠিক কিনা বলেন? আগে তো চিনতে হবে, আগে
চিনতে হবে, জানতে হবে। আপনার সামনে যদি ধোঁয়াশা হয়ে যায়, বুঝতেছেন নাকি? বুঝতেছেন নাকি? ধোঁয়াশা হয়ে গেছে, ধোঁয়াশা, দেখতেছেন না, দেখেও না দেখতেছেন না, চিনেও চিনছেন না, বুঝেও বুঝছেন না, ফায়দা কি? কোনো ফায়দা। সুতরাং আমরা আমার নবীকে এমন ভাবে মহব্বত করব যেন আমার নবী আমাদের উপরে খুশি হয়ে যায়। নবীকে মহব্বত করার নাম মানে শুধু আবার মহব্বত করলাম কাজ শেষ এটুকু না। নবীকে মহব্বত করার নাম হচ্ছে নবীর শরীয়ত অনুযায়ী চলা। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন না একটু হাত তুলে দেখান তো, সেজন হয়ে গেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? 5 ওয়াক্ত নামাজ পড়তেন না? পড়িব তো হন হনাত যায়। 5 ওয়াক্ত নামাজ হন হনে পড়িব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। আতিন তুলি মতন বড় করে নামে ফেলি মানে ফরিতে পারি না ফরিতে, ফরিতে পারি ন ফরিতারি, ঠিক না? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম কি নফল না? কি সুন্নত না? কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ফরজ। প্রত্যেক মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ফরম পড়িব। প্রত্যেক মুসলমানের থেকে অজগরম পড়িব না? না। প্রত্যেক মুসলমানের অজগরম পড়িব না? হওয়া না বাজে না। প্রত্যেক মুসলমানের হজগরম ফত্যুর যাতে সামর্থ্য আছে। প্রত্যেক মুসলমানের জাকাত দাম পড়িব না? ফত্যুর যাতে সামর্থ্য আছে। এই ব্যক্তি দিয়াম পড়িব দে তা খাম দিয়ান। প্রত্যেক মুসলমান তা খাম হওয়ান এক কান হইতে নামাজ পড়ন, আর এক কান হইতে বছরে একবার রোজা রাখুন। বছরে জিয়ান ডেলি গরম পড়িব, এর নাম কি? নামাতে। ইমানের পরে জিয়ান ডেইলি ফরন পড়িব, ইনের নাম কি? নামাজ। বছরে একবার রোজা রাখুন পড়ি, বছরে একবার রোজা রাখুন পড়িব, ঠিক কিনা খ? বছরে একবার রোজা, ডেইলি 5 ওয়াক্ত নামাজ। ইয়ান যদি ঠিক রাখুন দয় পয়সা তাইলি এই সময় কি দিবেন? হজ করতে যাইবেন, নেশাব পরিমাণ মালের মালিক হইলি এই সময় জাকাত দিবেন। এ দুইজন এক বিক্রেতা আইবু যারা সর্বসাধারণ মুসলমান মধ্যবিত্ত, যারা